করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে রবিবার সন্ধ্যে 7টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর লাস্ট 3 দিন থেকে খুব এলোমেলোভাবে ভিডিও যাচ্ছে, তার কারণ প্রচণ্ড জ্বর ঠান্ডা লাগায় ভুগছিলাম, সেই কারণে। তো যাই হোক, সন্ধ্যেবেলা ভিডিওটা শুরু করেছি অন্য একটা কারণে। কী কারণ সেটাও হয়তো তোমরা থাম্বনেইল আর টাইটেলটা দেখে বুঝতে পেরে গেছো। তবুও ফুল ডিটেলস তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো দেখতে থাকো। সন্ধ্যাবেলা সবার আগে এখানে বসেছি মেয়েটাকে নিয়ে ওর চুলটা বেঁধে দিতে। আসলে ওর তো কার্লি হেয়ার না, যতই ছোট করে রাখি তবুও মানে খোলা থাকলে কেমন যেন এলোমেলো লাগে দেখতে। আর চিরুনিটা দেখালাম তার কারণ ওই যে আম মেলায় গিয়েছিলাম, সেখান থেকে চিরুনিটা কিনে নিয়ে এসেছিলাম। এই তো ওর চুল বাঁধা হয়ে যাচ্ছে, এবার কিছু একটু খাওয়া দাওয়া করব। আর তারপরে না, খাওয়া দাওয়ার আগেও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে হাতে দেখতে পাচ্ছ কবচ। এই কবচটা আসলে নৃসিংহদেবের। মেয়ে যখন হয় তখন ওই 1 মাসের মাথাতে এইটা ওকে পরানো হয়েছিল, সেই থেকে ও এটা পরে থাকে গলায়। আগে তো কণ্ঠি দিয়ে পরতো, এখন সুতো দিয়ে পরে। তো 2-3 দিন আগে ও কী করেছিল, এটা দাঁত দিয়ে চিবিয়েছিল। চেবানোর ফলে সাইডের একটা মানে সাইডের একটা মুখ খুলে পড়ে গেছিলো। এবার বিছানায় পড়েছিল, আমাকে ওরা বাবা মেয়ে কেউ বলেনি। পরে যখন রাত্রে জানতে পারি তখন মেয়ে বললো হ্যাঁ বিছানায় ছিল, পরে কোথায় গেছে জানি না। খোঁজ খোঁজ খোঁজ, তো নৃসিংহদেবের কৃপায় বাইরে কোথাও যায়নি, বাড়ির খাটের নিচেই পড়েছিল। তো খুঁজে পেয়েছিলাম ওটা, ওই যে এর আগের দিন সোনার দোকানে গিয়েছিলাম বলেছিলাম না, তো সেই দিন ঠিক করে নিয়ে এসেছিলাম। আজকে আবার ওইটাই পরিয়ে দিলাম। এদিকে হাজব্যান্ড গিয়েছিল এই যে এই পেটিগুলো কিনতে, তো তখন নিয়ে এসেছে 3 পিস আলুর চপ। তো এইখানে আমি এখন আলুর চপটা খাবো। আর এদিকে মেয়ে খাচ্ছে তোমার ওকে কিছু আম কেটে দিয়েছি, আম খাচ্ছে বসে বসে। আজকে আর দুধ টুধ খাবে না বললো। আর চপটা এতটাই গরম, মানে জিভে এক প্রকার বলতে পারো ছ্যাঁকাই খেয়ে গেছি। তো এখানে মেয়েকে বললাম একটু খাবি নাকি, তো বললো যে না, দেখো এবার ওর রিয়াকশানটা দেখবা। যেই বলেছি বাবু তুই কি একটু চপ খাবি, তো বলছে না আমি চপ খাবো না, চপ খাওয়া ভালো না, আমি তো এখন আম খাচ্ছি, ফল খাওয়া ভালো। তাই আমি ঠিক আছে, তোরা যখন এত ভালো এত সব কিছু জানিস তাহলে খেতে হবে না, তোর চপটা আমি তাহলে খেয়ে নিই। এবার আমি তো জানি পরে ও ঠিক খাবে, তো সেই কারণে আর খাইনি, ওরটা রেখে দিয়েছিলাম। এইবার আসি ভিডিওর মেন টপিকে, সেইটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ। আমি তো বলেইছিলাম যে মানে হাজব্যান্ড গিয়েছিল শনিবারে মানে গতকালকে হাটে। আমারও যাওয়ার কথা ছিল, এবার যেহেতু শরীরটা খারাপ ছিল আর প্রচণ্ড গা হাত পা ব্যথা জ্বর ছিল, তো সেই কারণে আমি আর যাইনি। হাজব্যান্ড একাই গিয়েছিল হাটে আম কিনতে। আমাদের 3-4টে জায়গায় আম দেওয়ার ছিল, তো সেই কারণে। তো আমি জানি 30 কেজি 40 কেজি ম্যাক্স টু ম্যাক্স 50 কেজি হয়তো কিনে নিয়ে আসবে। বাড়ি যখন আসে, ও তো বাসে গিয়েছিল, বাড়ি যখন আসে দেখছি বস্তার পর বস্তা টোটো থেকে নামাচ্ছে। তো কেন নামাচ্ছে, আমি বললাম এখানে কতগুলো আম আছে, বলছে তুমি গেস করো। আমি বললাম আমি বুঝতে পারছি না। তখন বললো 75 কেজি। আমি তো শুনে অবাক, এত আম কী হবে। হ্যাঁ আমরা জানি, আমরা পাঠাবো, কিন্তু তাই বলে এত আম যদি নষ্ট হয়ে যায়, তো বললো কিচ্ছু হবে না, সব একদম টাইট দেখে নিয়ে এসেছি, কিচ্ছু হবে না। আর এই আমগুলো দেখেছো, এই আমগুলোর নাম হচ্ছে মোহনভোগ। এইগুলো এক একটার ওজনই প্রায় ছিল তোমার 1 কেজির কাছাকাছি, মানে 7টা আমে 5.5 কেজির ওপরে ওজন হয়েছিল। আর তারপরে যে আমটা দেখালাম ওটা তো ছিল ন্যাংরা, আর এইটা হচ্ছে আম্রপালি। এই আমটা না ভীষণ ভালো লাগে খেতে, যখন একটু শক্ত শক্ত থাকে, বেশ মিষ্টি আর সুন্দর একটা ঘ্রাণ থাকে। তো এইখানে সব আম নেই, যেহেতু একদিন আগে নিয়ে এসেছিলো, মাকে কিছুটা দিয়েছি, মাসিকে কিছুটা দিয়েছি। আর হচ্ছে আমরা যেগুলো খাবো সেগুলো আলাদা করে আমাদের জন্য রেখে দিয়েছি। বাদ বাকি এখানকার এগুলো সব এখন হাজব্যান্ড করছে প্যাকিং। এগুলো প্যাকিং করে কিছু বেশিরভাগটাই কৃষ্ণনগরে যাবে, আর একটা যাবে কলকাতায়। তো সেই মতো এখানে হাজব্যান্ড দেখেছো কীরকম সময় নেওয়ার, ও না এই জিনিসগুলো খুব ভালো করতে পারে। এই জিনিসটা যে কোনো কাজ ওর একটু সময় লাগে, তবে খুব সুন্দর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারে। ও ওদিকে ওইটা করছিল, তো ওদের বাবা মেয়ের জন্য ডিম সেদ্ধ বসাতে এসেছিলাম। তো হাজব্যান্ডের কড়া ইনস্ট্রাকশন ছিল আজকে আমাকেও ডিম সেদ্ধ খেতে হবে, তার কারণ ওই যে পরপর 2 দিন জ্বরে না কিচ্ছু খাবার দাবার কিছু খেতে পারছিলাম না, খেলেও বমি হয়ে যাচ্ছিলো। তো হাজব্যান্ড বলে দিয়েছিল যে শুধু আমাদের দুজনের জন্য ডিম সেদ্ধ তুমি যদি করো তাহলে করতে হবে না, যদি তুমি খাও তবেই করো। তো সেই মতো 3টে ডিম দিয়েছি। আসলে আমি সেদ্ধ ডিমটা না খুব একটা ভালো খেতে পারি না, তার কারণ ওই ভেতরের কুসুমটার আমার খুব গন্ধ লাগে, সেই কারণে। তো কী আর করা যাবে, আমারটা একটু হার্ড বয়েল করব। তো চলো এদিকে ডিম সেদ্ধটা আস্তে আস্তে হোক, আর এদিকে দেখি হাজব্যান্ডের এই গোছানোটা কত দূর। আমি তো হেল্প করতে চাইলাম, করতে দেয়নি। অলরেডি ও
একটা একটা করে সুন্দর করে গোছাচ্ছে। তো দেখলাম যে না থাক, কি বলে, ওই করুক, আর আমি এদিকে বসে বসে দেখি। খুব মনোযোগ দিয়ে করছিল। আর এইগুলো আজকে রাত্রেই তোমার পাঠিয়ে দেওয়া হবে, কারণ পেটিতে একবার বাঁধা হয়ে গেলে তারপরে তো আর সেগুলো রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এই দিকে দেখো, কে যেন বলেছিল হচ্ছে চপ খাওয়া ভালো না, ফল খেতে হয়। সে দেখো, যেই আমি গেছি ডিম সেদ্ধ বসাতে টুকটুক করে খাই, বলছে না আমি পুরোটা খাইনি, আমি অল্প একটু খাচ্ছি। আর ঠিক আছে। আর এদিকে হাজব্যান্ডের এই যে সমস্ত পেটি মানে গোছানো আর কি কমপ্লিট। আর এদিকে আমি কি রান্না বান্নারও কিছু জোগাড় করে নিয়েছি। আর এখানে মেয়েকে একটু পড়াচ্ছি বলতে এই খাতাটা ও নিজেই পড়তে পারে, এই পেজটা আর কি। যত রকম বানান মানে যত বানান এবছর ওকে মানে একদম শুরু থেকে সে স্কুলে করিয়েছে, সেগুলো একটা জায়গায় লিখে দিয়েছি। সেগুলো প্রতিদিন দিনে অন্তত একবার করে রিভাইজ দেওয়ানোর চেষ্টা করি। তো সেই মতোই আর কি। আর এদিকে ডিম সেদ্ধটাও হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এবারে চলো এটাকে ছাড়িয়ে তিনজনে খাই। খাওয়ার পরে আবার হচ্ছে হাজব্যান্ড তো চলে যাবে, ওই পেটিগুলো সব আজকে রাত্রেই বাসে তুলে দিতে হবে। আর এখানে মাসি আর মা এসেছিলো আমার শরীরটা খারাপ শুনে, আর ওরাও এদিকে আম দেখছে। আর দেখো পেটিগুলো সুন্দর করে বেঁধে রাখা আছে, সব নামও লিখে দেওয়া হয়েছে কোনটা কোথায় যাবে। আর প্রচণ্ড লাইট পোকা আসছিল, সেই কারণে মাসি কী করেছে, লাইটটা অফ করে দিয়েছিল। হাজব্যান্ড চলে গেছে, মাসিরাও চলে গিয়েছে। এবার এইখানে আমি করছি রান্না। তো চিকেনটা তো তখনই ম্যারিনেট করে রেখেছিলাম। আর আসলে কী হয়েছে বলো তো, চিকেনটা আজকে দুপুরবেলায় রান্না করার কথা ছিল। তো আমার শরীরটা যে খারাপ আমি কাউকে বলেছিলাম না আমাদের ও বাড়িতে আর কি জানিয়েছিলাম, না মাসিকে বলেছিলাম। তো সকালে মেয়েকে যখন ড্রয়িংয়ে দিতে গেছিলাম, আজকে তো রবিবার, তো তখন মাসি বললো যে কী ব্যাপার, তোর কী তখন আমি বললাম যে হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ এরকম জ্বর। তো মাসি বললো ঠিক আছে, দুপুরে রান্না করতে হবে না, আমি তো রান্না করবোই, তো ওখান থেকেই হচ্ছে কী বলে তরকারি দিয়ে আসবো। তো দুপুরবেলা মাসি 2 রকম তরকারি দিয়ে গেছিলো, সেটা দিয়েই খেয়েছি। আর রাত্রে এখন চিকেনটা রান্না হচ্ছে। আর ওদিকে হাজব্যান্ড চলে গিয়েছে পেটিগুলো তুলে দিতে। আসলে হাজব্যান্ড জায়গায় শুধু পৌঁছে দিয়ে আসবে, মানে রথ বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর হাজব্যান্ড যেহেতু এই মাছের দীর্ঘ কি মানে এই 4 বছর ধরে যেহেতু মাছের ব্যবসার লাইনে আছে, তো ওদের প্রচুর ট্রান্সপোর্ট, প্রচুর গাড়ি, কোন গাড়ি কখন কোন দিকে যায় সেইটা ওদের জানা আছে। তো সেই মতোই আর কি, সেই জন্য আমাদের সুবিধে হয় আর কি। আর রথ বাড়িতে যে দাদাটা, যে ভ্যানকুলি যে দাদাটা সমস্ত মাছ টাছগুলো নামায়, ট্রান্সপোর্টের গাড়ি থেকে নামিয়ে অন্যান্য গাড়িতে তুলে দেয়, মেনলি সেই দাদাটাই একটা কোনো এসি বাসে আর কি হচ্ছে আমের পেটিগুলো তুলে দেবে। আর বলতে পারো ওই দাদাটার জন্য হাজবেন্ডও না নিশ্চিন্তে একটু ঘুমোতে পারে। না হলে তো ধরো সারা রাত মাছ টাছ নামে, কখন কোন মাছ কোথায় যাবে না যাবে, মানে এইসবের জন্য যদি হাজব্যান্ডকে দায়িত্ব নিতে হতো না, তাহলে ওকে সারা রাতে জেগে কাটাতে হতো। তো যাই হোক, ওই দাদা ঠিকঠাকভাবে কোনো একটা এসি বাসে হচ্ছে আমগুলো তুলে দেবে, যেটা কৃষ্ণনগরের শহরের ভেতরে যাবে। কারণ বেশিরভাগ গাড়ি তো ধরো, বেশিরভাগ বাস, নাইট বাসগুলো তো তোমার কলকাতা যায়, তো যেই গাড়িগুলো কৃষ্ণনগরের ভেতরে ঢুকবে সেই গাড়িতেই তুলতে হবে। তো ঠিকমতো তুলে দেবে। আর হাজব্যান্ড তো যাওয়ার আগে মানে বাড়িতে যে আমগুলো থাকবে সেগুলো দেখো সুন্দর করে একদম পেপার পেতে গুছিয়ে টুছিয়ে রেখে গেছে, ওগুলো একদম কাঁচা কাঁচা আছে। আর এই আমগুলো না নরম হয়ে গেছে, মানে যে খুব একটা নরম আমরা মানে খেতে ভালোবাসি না, সেই কারণে আর কি ওই আমগুলোর দেবো আমসত্ত্ব। আর ওইদিকে যেগুলো আছে এগুলো এখনও 3-4 দিন ভালো করে রেখে রেখে খাওয়া যাবে। ও তোমাদেরকে তো আমার আমসত্ত্বটা দেখারই হয়নি, এই যে এইখানে আছে আমসত্ত্বটা। ওই অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক দিন বলতে কি ওই 4-5টা ভিডিওর আগে দেখিয়েছিলাম যে আমি আমসত্ত্ব বাড়িতে করছি। তো এই বৃষ্টি ওয়েদারের জন্য একটু শুকোতে টাইম লেগে গেছিলো, আর খুব সুন্দর হয়েছিল আমসত্ত্বটা। এই যে দেখো একবারে উঠে আসছে, এখন আর তুলবো না, কালকে আরেকটু রোদ দেখিয়ে তারপরে তুলে একটা কোনো কৌটোয় করে রেখে দেবো। তো আর ওই যে বাকি যে আমগুলো দেখালাম ঝুড়িতে আছে, সেগুলোরও আমসত্ত্ব করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে আজকে আমার দেখো চিকেন রান্নাটাও কমপ্লিট। এবারে একটু দেবো ঘি, আর একটু দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা না, আসলে আমি এখানে চিকেন কারি মশলাটা দিচ্ছি। সানরাইজের চিকেন কারি মশলাটা আছে না, ওটা বেশ ভালো লাগে মানে চিকেনে দিলে, তো সেই কারণে ওটা এখানে দেবো। আর এমনি তো দেখিয়েছিলে কষানোর সময় একটু ওই দিয়েছিলাম, দারচিনি, এলাচ এগুলো দিয়েছিলাম। তো ব্যাস এবার এটা নামিয়ে নেব। আর রাত্রেবেলা যখন রান্না বসালাম, মেয়ে তখন জিজ্ঞেস করলো যে মা একটু কি লুচি করা যেতে পারে। আমি বললাম লুচি হ্যাঁ তুমি খেলেই করা যেতে পারে। বলছে তাহলে একটু লুচি করো।
এবার আমি বললাম ঠিক আছে লুচি করছি। হাজব্যান্ডের জন্য যদিও অল্প একটু ভাত আছে, ওর একটু ভাত না হলে না আবার চলে না। আর এদিকে মেয়েও খুব একটা বেশি আবদার কোনো সময় মানে করে না যে এইটা খাবো না, এটা কেন করেছো বা এইটা করে দাও। তো মাঝে মধ্যে ও যখন এরকম বলে তো আমি ওকে করে দিই। তো এইখানে লুচিগুলো আমি ভাজতে শুরু করেছি। প্রথমে ওরগুলোই ভেজে নিয়েছি, ওরটা ভেজে নামাই, তারপরে যখন হাজব্যান্ড আসবে তারপরে আমাদেরগুলো ভাজবো। তো এখানে ওর বেশি তো খাবে না, 2 কি 3টে হয়তো খাবে, মেনলি খাবে 2টোই, আমি দেবো 3টে আর কি। তো এখানে লুচিগুলো দেখো কী সুন্দর ফুলছে। লুচি ভাজার সময় লুচি যদি এরকম ফোলে কি একটা শান্তি লাগে না, মনে হয় যে হ্যাঁ পেরেছি এরকম মনে হয়। আর লুচি না ফুললে তার থেকে বিরক্তকর ব্যাপার কিছু নেই। আর সেই লুচিগুলো দেখবে খেতেও ভালো লাগে না, ভেতরে তেল ঢুকে যায়। তো এইভাবেই আর কি এক এক করে লুচিগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন গ্যাসটা বন্ধ করে রাখবো, হাজব্যান্ড ঢুকলে তারপরে আমাদেরগুলো ভেজে নেব। তো ওর থালাটা এখানে নিয়েছি, নিয়ে এখানে একদম ফুলকো ফুলকো লুচি প্রথমে 3 পিস দিচ্ছি। এখন প্রথমে 3 পিস দেখে বলছে না এত খাবো না। আমি বলছি না, তোমার কথা শুনে আমি লুচি করেছি, তোমাকে 3টে খেতেই হবে। জানি যদিও 3টে খেতে পারবে না, তবুও দেওয়া আর কি, যদি ওর মুখে আর কি স্বাদটা ভালো লাগে ও যদি খেয়ে নেয়। কারণ ওর আবার একটা কী বলবো খারাপ অভ্যেস যেটা, সেটা হচ্ছে যে কোনো খাবার ওকে আমি একবারে যে পোর্শনটা আর কি দেবো সেটাই খায়, যতই ভালো লাগুক পরে আর আলাদা করে নিতে চায় না। তো সেই কারণেই আর কি প্রথমে 3টে দেওয়া, যদি খায় তো খাবে, আর না হলে আমি খেয়ে নেব, কি করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ওকেও বললাম হাতটা ধুয়ে নিতে, এখানেই ঘুরঘুর করছে, আসলে ঘুম পেয়ে গেছে ওর, সকালবেলা করে স্কুল থাকে তো, আর এখন অলরেডি প্রায় তোমার 10টা 10 মতো বাজে। তো সেই কারণে আর কি খেয়ে মানে ওর খাওয়াটা হলেই ও ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার। তো এই যে ও চলে এসছে, এখন হাতটা ধুয়ে এখানে খেতে বসবে। ও খাক। আর ওকে যেই খেতে বসিয়েছি তার 2-3 মিনিটের মধ্যে হাজব্যান্ডও চলে এসেছিলো। তো আমি বললাম বাবু তুমি যতটা পারছো খাও, তারপরে আমি খাইয়ে দিচ্ছি। হাজব্যান্ড ঢুকেছে বাথরুমে, ফ্রেশ হচ্ছে। তো ততক্ষণ আমি ভাবলাম আমাদের লুচিগুলো গরম গরম ভেজে নিই, কারণ লুচি তো ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না খেতে। তো সেই জন্যই চলো এবার বাকি লুচিগুলো ভেজে নিই। আর এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।